ফের ভারী বৃষ্টি নর্থ সিকিমে আর হু হু করে জল বাড়ছে খরস্রোতা তিস্তায়। দুশ্চিন্তায় রয়েছেন নদী পাড়ের বাসিন্দারা। সতর্কতা জারি করা হয়েছে তিস্তা পাড়ে। আর কালিম্পংয়ে তিস্তা বাজারে রাতেও চলে মাইকিং। তিস্তা পাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ। আর এর পাশাপাশি একটু আলিপুরদুয়ারের দিকেও আমাদের নজর রাখতেই হচ্ছে। ভুটান পাহাড়ে নাগারে বৃষ্টির জের আলিপুরদুয়ারে ফুঁসছে মুজনাই নদী। মাদারিহাটে হরপা বানে ভাসলো বাঁশের সাঁকো, আর জলের তোড়ে ভাসলো বাঁশের সাঁকো। স্বাভাবিকভাবেই ঘুরপথেই যাতায়াত করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা চরম ভোগান্তিতে রয়েছেন। জলস্তর বাড়ায় আতঙ্কে রয়েছেন নদী পাড়ের বাসিন্দারা। মেঘভাঙা বৃষ্টি, ভয়ঙ্কর অবস্থা তেস্তায়। বিপর্যস্ত সিকিম, ক্ষতিগ্রস্ত চুংথাম জলবিদ্যুৎ প্রকল্প। আর টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত একাধিক ব্রিজ। উত্তর সিকিমে এখন পর্যটকদের নো এন্ট্রি। কালিম্পংয়ে তিস্তা পাড়েও জারি রয়েছে সতর্কতা, ফুঁসছে তিস্তা। অবিরাম বৃষ্টির পূর্বাভাস যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই তাই সোমবার এবং মঙ্গলবার সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ। উত্তর সিকিমে মেঘভাঙা বৃষ্টি, তিস্তার তাণ্ডব। তছনছ সিকিমের তিস্তা পাড়ের বিস্তীর্ণ এলাকা। সিকিমের চুংথাংয়ে ক্ষতিগ্রস্ত নির্মীয়মান জলবিদ্যুৎ প্রকল্প। এর আগে 2023 সালের অক্টোবরে তিস্তার ভয়ঙ্কর রূপ দেখেছিল সিকিম। জলের তোড়ে ভেঙে যায় এই জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ। তারপর ফের জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের কাজ শুরু হয়। এর মাঝেই ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপত্তি। ক্ষতিগ্রস্ত একাধিক ব্রিজ। তিস্তার জলের তোড়ে ভেঙে গিয়েছে সাংকালাং ব্রিজের পিলার। ব্রিজে বিপত্তি, রাস্তায় ধস। এই পরিস্থিতিতে উত্তর সিকিমে পর্যটকদের যাওয়া বন্ধ করেছে প্রশাসন। পর্যটকদের গাড়ির পারমিট দেওয়া বন্ধ। অনেক পর্যটক আটকে পড়েছেন। উত্তর সিকিমের লাচেনে 115 জন পর্যটক আটকে পড়েছেন, আর লাচুংয়ে 1350 জন। बारिश अगर कम हुआ, रास्ता नहीं टूटा तो कल तक हम टूरिस्ट जो लाचुंग में फंसा है वो टूरिस्ट को निकाल लेंगे। लाचेन का अभी चांसेस नहीं है क्योंकि वहाँ पर चारों तरफ से रास्ता टूटा हुआ है। টানা বৃষ্টিতে ধস নেমেছে পূর্ব সিকিমেও। শনিবার এখানকার সিংতামের শিবানী বাজার এলাকায় ধস নামে। এলাকায় হুড়োহুড়ি শুরু হয়। অল্পের জন্য রক্ষা পেয়েছে পাশের জলবিদ্যুৎ প্রকল্প। ফুঁসছে তিস্তা, আতঙ্কে সিকিম। বাংলা সীমানাতেও সতর্কতা। কালিম্পংয়ের তিস্তা পাড়ের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। ক্যামেরায় মনিল আমার সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে রয়েছে উত্তর সিকিম। নাগারে বৃষ্টি, ফুঁসছে তিস্তা। তিস্তা পাড়ে জারি রয়েছে সতর্কতা। জলে তোড়ে ফিদাংয়ে ক্ষতিগ্রস্ত সেতু। মঙ্গন থেকে চুংথাং যাওয়ার রাস্তায় জট এবং তড়িঘড়ি শুরু হয়েছে রাস্তা সারাইয়ের কাজ। কি পরিস্থিতি রয়েছে, কারণ নাগারে বৃষ্টিতে ভয়াল পরিস্থিতি তিস্তা। কি পরিস্থিতি রয়েছে আজ সকাল থেকে একটু জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। কি পরিস্থিতি? দেখুন, লাচুং এবং গ্যাংটকের মধ্যে যে রাস্তায় একাধিক জায়গায় ধস নেমেছিল, সেই ধস কিন্তু সরানো হয়েছে এবং আজকে সকাল থেকে যারা লাচুং এ আটকে ছিল পর্যটকরা, তাদের কিন্তু ধাপে ধাপে গ্যাংটকে নামিয়ে আনা হচ্ছে। সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। তবে লাচেনে যেসব পর্যটক আটকে হয়েছে তাদের কিন্তু নামাতে আরো কয়েকদিন সময় লাগবে। লাচেনের চারপাশে কিন্তু ধসের জেরে একদম পুরো কাট অফ হয়ে রয়েছে লাচেন। সেখানেও প্রচুর পর্যটক, দেশ এবং বিদেশি পর্যটক আটকে রয়েছেন। তাদেরকে পরবর্তীতে নামিয়ে আনা হবে। আপাতত লাচুং থেকে যে সমস্ত লাচুং এলাকা পর্যটক আছেন আটকে, যে সমস্ত পর্যটকরা আটকে পড়েছেন তাদেরকে আনার জন্য কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? সেখানে স্থানীয় যে গাড়ি চালকদের গতকালই নির্দেশ দিয়েছিল মঙ্গন জেলা প্রশাসন এবং নর্থ সিকিম পুলিশ সেবা গতকালই জানিয়েছিলেন যে তারা যদি সকাল থেকে যদি বৃষ্টি কম থাকে এবং তাহলে কিন্তু পর্যটকদের নামিয়ে আনা। সেই মতে স্থানীয় গাড়ি চালকরা তাদের লাচুং আটকে থাকা পর্যটকদের ধাপে ধাপে নামিয়ে আনা হচ্ছে। তবে আজ এবং কালও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস, তাই সতর্কতা জারি রয়েছে তিস্তা পাড়ের বাসিন্দা। এবং গতকাল রাত্রে আমরা দেখেছি একদিকে যেমন ফিডাংয়ে মাইকিং করা হয়, সেখানে সাইরেন মারানো হয় থেকে স্থানীয় মানুষ তিস্তা পাড়ের মানুষদের সতর্ক থাকার জন্য। অন্যদিকে আমাদের কালিম্পংয়ের তিস্তা বাজার এলাকাতেও কিন্তু জল বাড়তে শুরু করেছে। তিস্তা স্বাভাবিকভাবেই সেই তিস্তা পাড়ের বাসিন্দারা, তিস্তা বাজার, মল্লি এই সংলগ্ন এলাকাগুলোতেও কিন্তু তিস্তা পাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ ইতিমধ্যেই জারি করেছে কালিম্পং জেলা প্রশাসন। বেশ বেশ, একেবারে ধন্যবাদ পার্থ। কথা বলছেন আমাদের প্রতিনিধি পার্থর সঙ্গে। राम्रो छ, निकाल्दैछ हामी। तपाईहरु देख्न चाहन्छु है यसरी।